হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় বন্ধু সঞ্চারী চলে এলাম। দেখো আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। দেখে বুঝতেই পারছো এটা চানা মশলা। তো একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে আমি এটা বানিয়েছি। চানা রেসিপি আমি এর আগেও শেয়ার করেছি, কিন্তু চানা মশলাটা শেয়ার করা হয়নি যেটা রুটি, পরোটা, নান, কুলচা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। তো একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে। শুধু একটাই জিনিসের মধ্যে মিস গেছে, সেটা হচ্ছে ধনেপাতা ছাড়া সবকিছুই মোটামুটি দেওয়া আছে। তো আমি কিভাবে বানালাম চলো শুরু থেকে এই রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরাও ট্রাই করে দেখবে। আমি কোনো জিনিস টেস্ট না করে তোমাদের সাথে শেয়ার করি না। তো সর্ষের তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে, জিরে এটার একটা পেস্ট আলাদা বানিয়ে নেব। তো শুকনো লঙ্কার স্মেলটা ভালো মতো এসে গেছে। এবারে আমি লঙ্কার দুটো তুলে নিচ্ছি, কারণ ঘেঁটে গেলে যদি খুব বেশি ঝাল হয়, সেই জন্য আপাতত আমি এটাকে তুলে নিচ্ছি। পরে প্রয়োজন মনে হলে আবার রান্না তো তরকারি হয়ে গেলে পরে দিয়ে দেওয়া যাবে, আর নয়তো এটা ফেলে দেবো। স্মেলটা হয়ে গেছে, ব্যাস। এরপরে আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখো আমার চানাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে খুব বেশি গলাবো না। গলাতে হলে তোমরা যদি একটু মাখা মাখা খেতে চাও, আমি অনেক সময় করি, তাহলে একটু বেকিং সোডা দিলেই এটা বেশ মাখা মাখা হয়ে যাবে। কিন্তু এটা এমনি অনেকে এরকমই, আর এই রান্নাটা কিন্তু এরকমই গোটা গোটা থাকবে, তবেই খেতে ভালো লাগবে। আর আলু দেবো না এটার মধ্যে, যেহেতু চানা মশলা বানাচ্ছি। সেই পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখো কমে এসেছে আর তেল ছাড়ছে অল্প অল্প। এইবারে আমি এই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর সাথে এর মধ্যে আমি আরেকটা জিনিসও দিয়েছি, বলতে মিস করে গেছি। এটা হচ্ছে জায়ফল দিয়েছি, সাজিরে, সামরিচ, আমার যে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখা যেটা মশলাটা আছে, সেইটা আমি হাফ চামচ এর মধ্যে দিয়েছি। এছাড়া আমি গরম মশলাও দেবো। তোমরা চাইলে বাজারে যে চানা মশলা যেরকম বিভিন্ন মশলা পাওয়া যায়, চিকেন মশলা, মাটন, মিট মশলা, এরকম যে চানা মশলাও পাওয়া যায়। এখন তো ইভেন আলুর দম সব রকমেরই মশলা পাওয়া যায়, তো সেটা ইউজ করতে পারো, তাহলে আর এত মশলা দিতে লাগবে না। তো যেহেতু আমি ওইটাই ব্যবহার করছি না, আমার কাছে নেই, তো আমি এইভাবে সেই মশলাগুলি আলাদা আলাদা করে দিয়ে, তো চলো এবার ভালো করে কষিয়ে নিয়ে একে একে আবার গুঁড়ো মশলাগুলো, এবার একে একে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। মশলাটা যাতে লেগে না যায়, আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমার তৈরি করা ভাজা মশলা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব, মিক্স করে নেবো মশলাগুলো ভালো করে। চিনিটা পরে দেবো। এরপর দিয়ে দেবো টক দইটা দিয়ে আমি আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম দইটা, এবার আবার কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নিচ্ছি এবার টক দইটা দিয়ে। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধ যাতে না আসে, সেই জন্য অনবরত নেড়ে যেতে হবে, নয়তো নিচেটা কিন্তু সাথে সাথে লেগে যাবে। সেই কারণে ভালো করে ততক্ষণ মশলাটা পুরো ভাজা হচ্ছে, একটু কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে আবারও মিক্স করতে থাকছি। তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিচ্ছি। এক হাতে
ক্যামেরা করছি তো, আর ভারী কুকারটা, প্রেশার কুকারটা বড় সাইজের আর এত ভারী যে ওইটা শুদ্ধ এখানে ঢালতে পারলাম না, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে সিদ্ধ করেছি তো, ওই জন্য হাতে তুলে তুলে দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া আর দই বাটি ধোয়া জলটা আমি একসাথে ঢেলে দিলাম। এবার এটাকে একটু হতে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনির স্বাদটা যেরকম অনেকে কম মিষ্টি খায়, আমরা একটু মিষ্টি খাই তরকারি, সেই কারণে একটুখানি সেই মতোই দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি। মোটামুটি হয়ে এসেছে এটা। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য ঘি, বাটারও দেওয়া যেতে পারে, আমি ঘিটাই দিচ্ছি। দেখো লঙ্কার দানাগুলো বের করে দিয়ে জাস্ট স্মেলের জন্য আমি এই চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। ব্যাস অলমোস্ট ডান। এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু, বা নিরামিষ বলবো না, পোলাও, যে কোনো ফ্রাইড রাইস সব কিছুর সাথে, ভাত বাদে সব কিছুর সাথে কিন্তু দারুণ খেতে লাগবে এই চানা মশলাটা। গরম মশলার গুঁড়োটা আমি দিতে ভুলে গেছিলাম, তো ফ্লেমটা এখনো আমি নিভাইনি, ওই জন্য সবশেষে এটা একটু দিয়ে দিলাম। তো দেখো এবার আমি চানা মশলাটা একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আজকের এই অনুষ্ঠান বাড়ি স্টাইলে বানানো চানা মশলা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ছোট করে একটা লাইক করবে, সুন্দর করে কমেন্টস করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।